এশিয়া কাপ রাইজিং স্টারদের জন্য একটা টুর্নামেন্ট চলতেছে, সেটা হচ্ছে প্রত্যেক এশিয়ান দলের দল খেলতেছে, যেটাকে রাইজিং স্টার বলা হয় বা রাইজিং স্টার। তো এই টুর্নামেন্টের বাংলাদেশ সেমিফাইনাল ম্যাচ ছিল আজকের এই সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের যে আমরা ক্রিকেটে হার্ট অ্যাটাক বলে একটা শব্দ থাকে আমাদের, সেই হার্ট অ্যাটাকের অবস্থান করে দিছে। মোটামুটি বাংলাদেশ জিতবে, হার্ট অ্যাটাক হবে না বা একটু ব্যথা লাগবে না, বিষয়টা এরকম না। বাংলাদেশ এরকম খেলেই জিতবে বা এরকম খেলেই হারবে, মানে অনেক ভালো খেলে বাংলাদেশ হারবে, আবার যখন হারবে তখন একদম গোহারা হারবে, মানে ব্যথা আপনার লাগবেই। তো আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচটা যেটা গেল আজকে, লাস্ট বলে আপনার লাগে 4 রান। নাটক কেমন হয় দেখেন, লাস্ট বলে 4 রান, সে 4 রানে লং অনে শট দিছে ইন্ডিয়ান প্লেয়ার, লং অনে শট দিছে, ওইখানে 2 রান মানে নিতে গেলে রান আউট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার এই যেহেতু 1 বলে 4 রান লাগে, তাহলে 2 রান নিলে আমার কোনো সমস্যা নাই, 1 রানে আমরা জিতা। কিন্তু আমাদের আকবর সাহেব সে বলটা স্ট্যাম্পিং করছে, স্ট্যাম্পিং করে সেটা আর একটা রান দিয়ে দিছে, মানে 1 বলে 3 রান দিয়ে দিছে, ম্যাচ ড্র। তো মোটামুটি সবাই আতঙ্কে চলে আসছে যে এইবার মনে হয় বাংলাদেশ হারবে, টুইস্ট আরও আছে। তারপরে হচ্ছে সুপার ওভার আসছে, সুপার ওভারে কি হলো, বাংলাদেশ হচ্ছে বলিং, রিপুন মণ্ডল বল করতেছে, দুর্দান্ত ইয়র্কারে স্টাম্প বোল্ট, প্রথম বলে আউট বোল্ট, দ্বিতীয় বল করছে, দ্বিতীয় বলে ক্যাচ আউট গেছে, তার মানে 0 রানে ইন্ডিয়া সুপার ওভারে প্যাকেট। তো সবাই ভাইবে নিছে যে অনায়াসে জিততে যাবে, কারণ এটা ভাবারই বিষয় যে এরকম একটা ম্যাচ যে 0 রানের অল আউট হয়েছে, তার মানে 1 ওভারে 1 রান নেওয়া লাগবে, এটা আহামরি কোনো কিছু না। কিন্তু এইখানেও টুইস্ট আছে, টুইস্টটা কেমন, 1 ওভারে 1 রান লাগে জিততে, তার মানে ম্যাচ ড্র হয়ে বসে আছে, নামছে আমাদের ইয়াসির আলী রাব্বি, আমাদের ম্যাক্সওয়েল, সে নামে প্রথম বলে ছক্কা, কিন্তু না, বাউন্ডারি থেকে আউট, 1 রান লাগে, সে ছক্কা মেরে জিতাইবার চায়। কোনো দরকার আছে আমাদের এই ছক্কাটা মারার? 1 রান নেই, সমস্যা কি, আমাদের 1 রান নিলে জিতা, সে জায়গায় আমরা 6 রান নেওয়া লাগবে কেন? সে আউট, টুইস্ট। তো আবার ধামাকা, মানে আর 1 বলে যদি আউট যায় তাহলে মোটামুটি ম্যাচ আবার ড্র। তো পরে নামছে হচ্ছে আকবর যে খুব একটা ভালো করছে তা কিন্তু না, আকবর ডাউন দ্য উইকেটে যায় মারতে চাইছিল, 1 স্টেপ আগাইছিল, তো বলটা যে কোনোভাবে হালকা ভাবে হোয়াইট হয়ে গেছে, তো বাংলাদেশ ম্যাচ জিতছে। বাংলাদেশ ম্যাচটা এরকমভাবে আমার জিতা লাগবে কেন? প্রথমে 1টা রান নিয়ে জিত, সমস্যা কি? তারপরে যে 1 বলে 4 রান লাগে, এই সমীকরণ কি মেলানোটা কি খুব অসম্ভব? তুমি 1 বলে 2 রান হয়েছে, 2 রান হোক, তা আমার থ্রো করা লাগবে কেন? সেখানে যদি 3 রান লাগতো তাহলে ম্যাচটা আমরা হারতাম না, মানে ব্যথা দিয়ে তারপর হলো জিতাইব, এই হচ্ছে বিষয়। তারপর আবার খেলা শেষে আকবর আলী কনফারেন্সে এসে বলছে যে এটা আমার ভুল হয়েছে, আমার মাথায় কি কাজ করতেছিল সেটা আমার খেয়াল নাই, আর এর আগেও ওই ওভারেই আকবর একটা ক্যাচও মিস করছে। তা মোটামুটি যদি আজকে বাংলাদেশ হারতো তাহলে ভিলেন একদম আকবর আলী, আর কোনো কিছু না। তো একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে বাংলাদেশ যদি জিতে ভাই, ব্যথাটা একটু কম দিয়ে জিতায়েন, হারটাও ব্যথাটা কম দিয়ে হারায়েন, এত প্যারা নিতে পারব না ভাই। আমরা ক্রিকেট ভালোবাসি, খেলা দেখি, সব কিছুই ঠিক আছে, কিন্তু কেমনভাবে মাথাটা ঠান্ডা করে সব কিছু করেন। ধন্যবাদ, অভিনন্দন বাংলাদেশ টিম ফাইনালে যাওয়ার জন্য, ইনশাল্লাহ আমরা কাপ জিতবো।